কিছুদিন আগেও যারা কাফনের কাপড় পরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের বিপক্ষে প্রতিবাদ করছিল, সেই এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা এখন দুদকের অনুসন্ধান, বদলি, সাময়িক বহিষ্কার ও বাধ্যতামূলক অবসরের উদ্বেগ ও দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছেন। এনবিআর এর আন্দোলনের নেতাদের বিরুদ্ধে শুরু হওয়া দুদকের তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থার কারণে শঙ্কায় পড়ে বেশিরভাগ কর্মী এখন গণক্ষমা চাওয়ার চিন্তা করছেন। গত কয়েকদিনে দুদকের অনুসন্ধানে অন্তর্ভুক্ত হয়েছেন এনবিআর এর সদস্য ও কমিশনার সহ অন্তত ১৬ জন কর্মকর্তা। ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এনবিআর এর ৪ জন সদস্যকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তবে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কিন্তু জানত সরকার চাইলেই এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। তারপরে ওরা আন্দোলনে নেমেছিল, কারণ তারা মনে করেছিল যদি তারা কাজ না করে তাহলে দেশের অর্থনীতিতে যে বিশাল ক্ষতি হবে এতে সরকার চাপে পড়বেই। আর চাপে পড়ারই কথা, কারণ একদিনে ক্ষতির পরিমাণ প্রায় ২৫০০ কোটি টাকা। এছাড়াও তারা এটাও জানে দেশের অর্থনীতির অবস্থা ভালো না। এরা এটাও জানে সরকার এদের একসাথে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে না। এরা এটাও জানে এরা কাজ না করলে বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের রপ্তানি শিল্প ধ্বংস হয়ে যাবে। এরা এটাও জানতো এই ধরনের আন্দোলন করলে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপগুলো আসতে পারে। তারপরেও তারা আন্দোলন করেছে। তবে তারা শুধু আন্দোলন করেনি, তারা একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে যে তারা যদি চায় তাহলে যে কোনো সময় যে কোনো সরকারকে জিম্মি করতে পারে। এবং তাদের মধ্যে একটা অহংকার তৈরি হয়েছিল যে আমরা কাজ না করলে দেশের অর্থনীতি অচল হয়ে পড়বে, সরকার চাপে পড়বে। তাদের অহংকারের পূর্ণ বহিঃপ্রকাশ পায় সেই দিন যেদিন তারা আন্দোলন প্রত্যাহার করেছিল। তারা আন্দোলন প্রত্যাহারের কারণ হিসেবে প্রেস ব্রিফিংয়ে এনবিআর এর পক্ষ থেকে জানায় যে তারা ব্যবসায়ীদের অনুরোধে আন্দোলন প্রত্যাহার করেছে। শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। সরকারের কথায় না, ব্যবসায়ীদের কথায় আন্দোলন প্রত্যাহার করেছে এবং এটা বুঝিয়েছে ব্যবসায়ীরা এবং এনবিআর কি করতে পারে। আন্দোলন প্রত্যাহারের নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিলেও আন্দোলন থেকে সরে আসেনি ঐক্য পরিষদ। আজ থেকে শাটডাউন কর্মসূচি সহ মার্চ টু এনবিআর কর্মসূচি পালন। আর এখন যখন সরকার এদের অহংকার ভাঙতে শুরু করেছে তখন অনেক কর্মকর্তা বলছেন আমাদের মতো দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমরা চিন্তায় পড়ে রয়েছি, কি করব বুঝতে পারছি না। তবে এই পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হতে পারে এটা জানার পরেও তারা আন্দোলন চালিয়ে গিয়েছিল। এটা কিন্তু সন্দেহজনক। যাক, এখন আপনারা বলেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের সাথে সরকার যা করেছে সেটা কি ঠিক? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।